আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে কক্সবাজার যাওয়া সার্থক। খেতে যে এত দারুণ আগে বুঝতে পারিনি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে শুটকি মাছ আনছিলাম। এটার নাম হচ্ছে ছুরি শুটকি। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটার নাম হচ্ছে ছুরি শুটকি। তো কে কোন স্টাইলে রান্না করে জানি না, আমি আমার স্টাইলে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে গরম পানি দিয়ে ছোট ছোট করে টুকরো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তারপরে দেখি কাঁটাগুলো খুব সহজেই বেছে নেওয়া যাচ্ছে। তো রান্না টান্না করার পরে খাওয়ার সময় গালে দেওয়ার পরে যদি কাঁটা গালে বাজে, তাই কি আর খায়ে শান্তি পাবো বলেন? মোটেও না। তার জন্য আগে থেকে এই যে দেখুন কাঁটা, কি মন কাঁটা, এই কাঁটাগুলো ভালো করে এই যে বেছে বেছে এই জায়গায় রাখতেছি। এই পাশে কিন্তু আমি মাছ ভাজতে ভাজতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটার ভিতরে দিয়ে দিব একটুখানি আদা। কে কেমন রান্না করেন জানি না, আমি আমার স্টাইলে রান্না করলাম, জানি না কেমন লাগবে খেতে, কারণ এই শুটকিটা আমি আগে কখনো খাইনি। তো একটু ভুনা ভুনা টাইপের করব। দেখুন 4-5টা শুটকি মাছ, এই যে ছুরি মাছ বেছে ঠিক এতটুকু হয়েছে। যাই হোক, এটার ভিতরে দিয়ে দিব এখন সব ধরনের মশলা, যেমন হলুদ, মরিচ, লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দিব, কারণ ঝাল ঝাল না হলে খেতে ঠিক মজা হবে না। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। সব ধরনের মশলাই দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। লবণ দিছিলাম না, তো লবণ দিয়ে দিলাম একটু। মশলাগুলো ভালো মতো কষানো হলে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়েও ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। যখন এভাবে তেল উঠে আসবে তখনই দিয়ে দিব আমি শুটকিগুলো। শুটকিগুলো একবারেই কম হয়ে গেছে এভাবে করার জন্য। তো আপনারা যদি চান একটা শুটকি দিয়েও কিন্তু অনেকটা শুটকি হবে, যদি কাটা সহকারে ভর্তা করেন বা এভাবে ভুনা করেন। তো আমি যেহেতু কাটা একবারেই বেছে ফেলে দিছি, তো আর আমি চাইছি যে শুটকিটা একটু আস্তে আস্তে থাকবে, আমার গালে কামড় করবে, তাহলে একটু মজা লাগবে। ভাত খাওয়ার সময় যদি একটু শুটকি কামড় লাগে তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবেই নাড়তে চাড়তে একবারে আমি ভাজা ভাজা করে ফেলবো। মাশাআল্লাহ, আমার শুটকি ভুনা কিন্তু শেষ। দেখুন কিভাবে তেল উঠছে। এবার আমি এই ছোট্ট পিসটাই বেড়ে নিব। শুটকি রান্নার সাথে সাথে মনে হচ্ছে একটু টেস্ট না করলে আমার রান্নাটাই বিফল, তাই অল্প কটা ভাত নিয়ে খেয়েছি। একটু শুটকি নিয়ে আগে খেয়ে দেখতে হবে শুটকিটা কেমন হয়েছে। আসলে ঘ্রাণে আমি পাগল হয়ে যাচ্ছি। তো আমার আর দেরি সহ্য হচ্ছে না, গরম গরম, প্রচুর গরম, কালারটা সেই হয়েছে। এখন খেয়ে দেখার পালা যে আসলে কেমন হয়েছে। বিসমিল্লাহ। দুর্দান্ত মজা। আগে যদি জানতাম আরও 4-5 প্যাকেট কিনে নিয়ে আসতাম শুটকি। আসলে ওইখানে গেছি, সময় অনেক কম পাইছি, আর বাজেটেরও একটা ব্যাপার থাকে। যাই হোক, আমার শুটকি আনা কম হয়ে গেছে এখন মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, খেতে এত মজা বলার বাইরে। আবার যদি কখনো যাই তবে শুটকি আনতে মোটেও ভুল করবো না। অন্য কিছু কিনি আর না কিনি, এই ছুরির শুটকিটা অন্তত বেশি করে আনবো। দারুণ হয়েছে, দারুণ। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কখনো কেউ কক্সবাজার যান তো অবশ্যই ছুরির শুটকিটি বেশি করে আনবেন। ধন্যবাদ।